প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়ছো, তোমাদের সেক্টর বিষয়টি রয়েছে, যে বিষয়টি রয়েছে তার মধ্যে তোমরা জানো একটি 50 নম্বরের প্রজেক্ট এবং একটি 30 নম্বরের উত্তর লিখতে হয় ফাইনাল পরীক্ষায়। তিনটে প্রশ্ন এবছর তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি ভারতের জাতীয় উৎসব, একটি বাংলার জাতীয় উৎসব এবং একটি মেলা, এই সম্পর্কে লিখতে হবে। এই তিনটি বড় প্রশ্ন প্রজেক্টের জন্য এবং 30 নম্বরের জন্য এই তিনটি বড় প্রশ্ন করলেই তোমাদের কমন চলে আসবে। আমি এখানে ভারতের জাতীয় উৎসব হিসেবে স্বাধীনতা দিবস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমরা উপকৃত হবে। যদি প্রজেক্ট কলেজ থেকে দেয় প্রজেক্ট লিখতে পারবে, যদি তোমাদের পরীক্ষায় আসে সেখান থেকে লিখতে পারবে। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর যারা নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। এর পরেরও যে দুটি প্রজেক্ট বা 30 নম্বরের প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলির উত্তর আমি করে দেবো। আর যদি তোমাদের কোনো বিষয় কোয়ারিজ থাকে বা এর পিডিএফ আমার কাছ থেকে নিতে চাও এর উত্তর, তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশান বক্সের এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে চলে যাবে, সেখানে আমার নাম্বার পেয়ে যাবে। চলো এবার দেখে নেওয়া যাক সম্পূর্ণ উত্তরটা। ভারতের জাতীয় উৎসব স্বাধীনতা দিবস। ভূমিকা: 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। 1947 সালে এই দিনে দীর্ঘ 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারত স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। এই দিনটি প্রতিটি ভারতবাসীর কাছে গৌরব, ত্যাগ ও আত্মত্যাগের প্রতীক। এর তাৎপর্য অনেক গভীর ও বহুমাত্রিক। সরকারি থেকে বেসরকারি, শহর থেকে গ্রাম, সর্বত্রই নিজস্ব রীতিতে এই দিনটি উদযাপন করা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে প্রধানত অহিংস অসহযোগ, আইন অমান্য আন্দোলন ও বিভিন্ন চরমপন্থী গুপ্ত রাজনৈতিক সমিতির সহিংস আন্দোলনের পথে পরিচালিত এক দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর ভারত স্বাধীনতা অর্জন করে। এই আন্দোলনে হাজারো মানুষ শহীদ হন। 1947 সালে 15ই আগস্ট বহু মানুষের আত্মবলিদানের মধ্যে দিয়ে ভারত স্বাধীন হয়। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করেন পণ্ডিত জওহরলাল নেহেরু। দিল্লির লালকেল্লার লাহোরি গেটের উপর তিনি ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। এরই মধ্যে দিয়ে আমাদের ভারতবর্ষে স্বাধীনতার একটি মাহাত্ম্য প্রকাশিত হচ্ছে। ঐতিহাসিক পটভূমি, পরের পয়েন্ট। 1757 সালের পলাশির যুদ্ধের পর থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ভারতের শাসন ক্ষমতা দখল করে। এরপর 1857 সালে মহাবিদ্রোহ, কংগ্রেসের প্রতিষ্ঠা, 1885 বঙ্গভঙ্গ আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলনের মতো দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে আসে বহুকাঙ্ক্ষিত স্বাধীনতা। 1946 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবে ব্রিটেনের রাজকোষ শূন্য হয়ে পড়ে। এমতাবস্থায় ব্রিটেনের পক্ষে আন্তর্জাতিক কোনো রকম সাহায্য লাভ করা অসম্ভব হয়ে পড়ে। রাজনৈতিক অস্থিরতা সামাল দেবার ক্ষমতা ব্রিটিশরা হারিয়ে ফেলে। তারা ভারতের ব্রিটিশ শাসনের অবসানের সিদ্ধান্ত নেয়। 1947 সালের গোড়ার দিকে ব্রিটিশ সরকার ঘোষণা করে দেয় 1948 সালের জুন মাসের মধ্যে ভারতের শাসন ক্ষমতা হস্তান্তর করা হবে। সময় যত এগিয়ে আসতে থাকে হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক উত্তেজনা তত বৃদ্ধি পেতে থাকে। ব্রিটিশ বাহিনী অক্ষমতার কথা মাথায় রেখে ভারতে তদানীতন্ত ভাইসরয় মাউন্ট ব্যাটেন ক্ষমতা হস্তান্তরের দিনটি 7 মাস এগিয়ে আনে এবং 1947 সালের জুন মাসে ভারত বিভাগের প্রস্তাব মেনে নেয়। 1947 সালে 14ই আগস্ট নতুন রাজ্য পাকিস্তানের জন্ম হয়। করাচিতে মোহাম্মদ আলী জিন্নাহ ওই রাষ্ট্রের প্রথম গভর্নর জেনারেল হিসাবে শপথ নেন। 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়। স্বাধীনতা দিবস উদযাপন পদ্ধতি: 15ই আগস্ট সারা ভারত জুড়ে জাতীয় উৎসব হিসাবে স্বাধীনতা দিবস পালিত হয়। সরকারি থেকে বেসরকারি, শহর থেকে গ্রাম, সর্বত্রই নিজস্ব রীতিতে এই দিনটি উদযাপন করা হয়। জাতীয় স্তরের মূল অনুষ্ঠান পতাকা উত্তোলন। সকাল 7:30 প্রধানমন্ত্রী লালকেল্লার লাহোরি গেট থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন। এর সাথে 21 বার তোপধ্বনি দিয়ে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। জাতীয় সঙ্গীত: ভারতীয় জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক ও জয় হে পরিবেশন করা হয়। নেক্সট, প্রধানমন্ত্রীর ভাষণ। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য পরিবেশন
উপস্থাপনের মধ্যে দিয়ে দেশের অগ্রগতি, সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী এবং স্কুলের ছাত্রছাত্রীরা ও এনসিসি ছাত্রছাত্রীরা কুচকাওয়াজে অংশ নেয়। এছাড়া দেশাত্মবোধক সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে চতুর্দিক মুখরিত হয়ে ওঠে। পুষ্পবৃষ্টি। ভারতীয় বিমান বাহিনী হেলিকপ্টার থেকে ফুলের পাপড়ি বর্ষণ করা হয়। বিমান বাহিনীর দ্বারা ফুলের পাপড়িটি বর্ষণ করা হয়। রাজ্য ও জেলা স্তরে উদযাপন। রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণত রাজ্যের রাজধানীতে জেলা সদরে মহকুমা শাসক মহকুমায় পতাকা উত্তোলন করেন। রাজ্যে কুচকাওয়াজ হয় এবং শহীদ বেদিতে মাল্যদান অনুষ্ঠান হয়। শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপন। প্রভাত ফেরি। ছাত্রছাত্রীরা ভোরে দেশাত্মবোধক গান গেয়ে এলাকা পরিক্রমণ করেন। পতাকা উত্তোলন। বিদ্যালয় বা মহাবিদ্যালয় প্রধান শিক্ষক মহাশয় পতাকা উত্তোলন করেন। ছাত্রছাত্রীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষে মিষ্টি, বিস্কুট, কেক, লজেন্স ইত্যাদি বিতরণ করা হয়। সাধারণ মানুষের উদযাপন। বাড়ির ছাদে বা উঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্থানীয় ক্লাবে পতাকা উত্তোলনের পর রক্তদান শিবির, ক্রীড়া প্রতিযোগিতা ও বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। এইভাবে সরকারি গাম্ভীর্য থেকে শুরু করে ঘরোয়া আনন্দ সব মিলিয়ে 15ই আগস্ট ভারতবাসীর কাছে দেশপ্রেম ঐক্যের উৎসবে পরিণত হয়। স্বাধীনতা দিবসের তাৎপর্য। 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। এর তাৎপর্য অনেক গভীর ও বহুমাত্রিক। ঐতিহাসিক তাৎপর্য। 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে 1947 সালে 15ই আগস্ট। পলাশির যুদ্ধ 1757 থেকে 1942-এর ভারত ছাড়ো আন্দোলন পর্যন্ত দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের পরিসমাপ্তি ঘটে এই দিনে। ক্ষুদিরাম, ভগৎ সিং, নেতাজি, গান্ধীজি সহ লক্ষ লক্ষ শহীদের আত্মত্যাগের মূর্ত প্রতীক এই দিন। তাই এটি আমাদের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়। সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য। ভারতের মতো বহু ভাষা, বহু ধর্ম, বহু জাতি দেশে স্বাধীনতা দিবস, বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই সবচেয়ে বড় উদাহরণ। এই দিনে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই একসাথে তেরঙা পতাকার ছত্রছায়ায় জাতীয় সংহতি ও ভ্রাতৃত্বের বোধ জাগ্রত করে। রাজনৈতিক তাৎপর্য। এই দিন ভারত সার্বভৌমত্ব লাভ করে। বিদেশি শাসকের বদলে জনগণের নির্বাচিত দেশীয় প্রতিনিধিদের হাতে শাসনের ভার আসে। গণতন্ত্রের ভিত্তি স্থাপিত হয়। নৈতিক তাৎপর্য। স্বাধীনতা দিবস উদযাপন আমাদের মনে করিয়ে দেয় এই দিনটির মূল্য কতখানি। এর জন্য কত দেশপ্রেমীদের জেল খাটতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে, সর্বস্ব ত্যাগ করতে হয়েছে। চরম অত্যাচার, লাঞ্ছনা, স্বজন হারানোর যন্ত্রণার মূল্যেই এসেছে এই স্বাধীনতা। শহীদদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের জন্য কাজ করার অনুপ্রেরণা যোগায়। এবার মূল্যায়ন। রবীন্দ্রনাথ বলেছিলেন, চিত্তচেতা ভয়শূন্য উচ্চচেতা শির। স্বাধীনতা দিবস সেই ভয়শূন্য চিত্ত ও উন্নত শিরের প্রতীক। এই দিন আমাদের শেখায় স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাই কঠিন। তাই প্রত্যেকের নাগরিক কর্তব্য দেশের সংবিধান, গণতন্ত্র ও ঐক্যকে রক্ষা করা। তাই এই পর্যন্ত তোমাদের আমি দিয়ে দিলাম। আশা করি তোমরা উপকৃত হবে। ভালো থেকো। প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে